কোনো ঘটনাই নেই, কথা বলে নাই আমার জামাই, কারণ আপনার জামাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল, ঠিক আছে, 22 মাস ধরে। এটা তো আমি জোক মনে করি না, আপনারা জোক মনে করেন। আপনারা আমাকে জোক বানিয়ে রাখছেন না, এই জন্য আপনারা সবাই তো আমাকে জোক বানায় রাখেন, মাগি খানকি বানায় ফেলতেছেন। আপনারা বললেই হয় আমাকে, বাস সিম্পল। আমি নিজে নিজেকে জোক বানাই নি, শুনেন আপনার, আমি নিজে নিজেকে জোক বানাই নি। আমি একটা জিনিস বলতে পারে, তোমরা 22 মাস পরে বকছো, আমি তোমার একটা কথা সাইফার বলছি, কিছু বলো তো নাই। যখন আমরা করছি আমাদের পারলে মারছো, মাসি আমি তোমার মাসি বকছি, আর আমি 6 দিন কিছু কইছি। তো আপনারা তো তুমি বলতেছ, আমরা তো কিছু বলতেছি না। আপনারা যাই, আচ্ছা আপনারা আমার প্রুফ নিয়ে থাকেন না রে ভাই, থাকেন না। আপনাকে আমি বলতেছি তো আমার প্রুফ গুলা নিয়ে আপনি প্রত্যেকটা রাত জানাই বলছি, প্রত্যেকটা রাত তাই এটাই। আপনি আপনার ফ্যামিলির কথা নিয়ে এসব নিয়ে শুনেন, আমার কোনো প্রুফ দেওয়ার কিছু নাই, আমার কোনো কিছুর দরকার নাই। আমি না, আপনি ভুল বলতেছেন, আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে চ্যাট করে নিই, আমি রাতে রাতে বাইরে ছিলাম, ছেলেদের সাথে হয়েছে, এটা বলা বাকি রাখছে আপনার ফ্যামিলি আর আপনার বউ, এটাই সত্যি। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাতে আপনি যখন যখন ঘুমাই গেছেন, আমি তখন প্রত্যেকটা দিন ছেলেদের সাথে যাই শুয়ে আসছি। হ্যাপি? তারপর একটা জিনিস আমাকে বলো, তুমি এতদিন তো আমার জামাইকে দিনে ফোন করলাম না, যেদিনই আমি ঢাকা ছাড়লাম ওই দিনই রাত্রে থেকে স্টার্ট করলাম ফোন করা, ওই দিন রাত্রে থেকে স্টার্ট করলাম টেক্সট করা। ব্যাপারটা কি বলবো? ব্যাপারের কি আছে? কি ব্যাপার হবে? আপনারা তো সবই জানেন, আপনারা নতুন করে আমাকে কেন জিজ্ঞেস করছেন? আর ওনার সাথে আমার সম্পর্ক, যেহেতু আমার সাথে ওনার সম্পর্ক